নমস্কার বন্ধুরা, আমি শ্রীজা আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, হাতে আছে এক ডেকচি মাংস। আজকে আপনাদের চিকেন কারি করে দেখাবো। আর চিকেন কারির জন্য কি কি মশলা লাগবে আগে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, মশলার মধ্যে নিয়েছি, এখানে আছে গরম মশলা গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে আছে লবণ, চিনি, গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, নিচে সর্ষের তেল, এখানে আছে বড় বড় করে আলু কেটে নিয়েছি, এখানে আছে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আর এখানে আছে এক ডেকচি মাংস। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। বন্ধুরা, এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো এর উপরে হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আবার দেবো সর্ষের তেল। এটা ভালো করে মাখাতে হবে। বন্ধুরা, মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেবো, আর মাংসের এই আলুটা আছে যেটা দিয়ে আমি এই চিকেন কারিটা করবো, ওইটা আমি ভেজে নেবো। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আবার হালকা এই সর্ষের তেলটা গরম হলেই আমি আলুটা ভেজে নেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। বাবা, ভয় লাগছে। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লবণ। এবার আমার এটা ভালো করে মাখতে হবে। বন্ধুরা, আলু তো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আবার আমি এই আলুগুলো তুলে নেবো। বন্ধুরা, আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এটা একটু নেড়ে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন। বা এটা ভালো করে পেঁয়াজ এর সঙ্গে ভাজতে হবে।
পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। বা এটা ভালো করে ভেজে নেবো। বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি আর একটু মশলাও তৈরি করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা ভালো করে নেড়ে নেবো। খুব ভালো করে মশলাটা আমি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবার এইটাই মশলার সাথে কষে নিতে হবে। ভালো করে মাংসটা কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার এটাও এর সাথে নেড়ে নেবো ভালো করে। আমি আলু দিয়ে মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এবার জলটা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আহ বন্ধুরা, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার একটু সুন্দর দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এর উপর থেকে ধনিয়া পাতা। সুন্দর আর কি দেখবো, লাল টকটকে ঝোল একদম। এবার আমি এটা নামিয়ে নেবো, ঝকঝক করে খেয়ে বলবো। দেখে জিভে জল আসছে, নামানোর আগেই যেন খেয়ে নিই তুলে। ঠিক আছে, নামিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
এই দেখুন বন্ধুরা, আমার মা আমাকে মাংস কারি বাটিতে দিয়ে দিয়েছে। আবার আপনাদেরকে আমি খেয়ে বলবো কিরম হয়েছে। বাবা কি খাই, আগে অনেকগুলো মাংস দিয়েছে, আগে এটা খাই। হম, মাংস একদম ভিতর থেকে না নরম হয়ে গিয়েছে, গালে দিতে ছেড়ে যাচ্ছে। ছাড়ার চেষ্টাও করছি না আমি। খুব সুন্দর হয়েছে। আপনারাও এই চিকেন কারি আপনাদের বাড়িতে রেসিপি করে খাবেন। কি আর বলবো, রেসিপি করে আপনাদের জিভে জল আসছে আমার খেতে দেখে। রেসিপি করে খাবেন, বাচ্চাদেরকে খুব ভালো লাগবে, যেরকম আমাকে ভালো লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আমি আবার ভাত দিয়ে খাবো।